আমরা সবাই জানি মৃত্যু একটি অনিবার্য সত্য, কিন্তু আপনি কি জানেন মৃত্যুর আগে প্রকৃতি আমাদের শরীর এমনকি আমাদের স্বপ্নেও কিছু বিশেষ সংকেত দিতে থাকে? হ্যাঁ, হিন্দু শাস্ত্র, পুরাণ নয় জ্যোতিষশাস্ত্রে সব জায়গাতেই এই বিষয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে আমরা কী কী সংকেত পাই, কী ধরনের স্বপ্ন দেখতে পাই, এর পেছনে কী কী পৌরাণিক এবং জ্যোতিষীয় ব্যাখ্যা আছে, সবটাই আমরা জানবো। তাই এই ভিডিওটি মিস করবেন না। প্রথমেই আসি স্বপ্নের সংকেত। স্বপ্ন মানুষের অবচেতন মনের দরজা। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর আগে কিছু বিশেষ স্বপ্ন দেখা যায়, যেমন নিজেকে অন্ধকার জায়গায় হাঁটতে দেখা যায়, মৃত আত্মীয় বা পূর্বপুরুষদের সাথে দেখা হয়, নিজের দাঁত পড়ে যাওয়া স্বপ্ন দেখতে পারেন, নিজেকে নদী বা সমুদ্র পার হতে দেখতে পারেন, কালো ছায়া বা অচেনা মানুষ অনুসরণ করছে, এমন কিছু অনুভূত হতে পারে। এই স্বপ্নগুলি ইঙ্গিত দেয় যে আত্মা ধীরে ধীরে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। পৌরাণিক ব্যাখ্যা। হিন্দু পুরাণে বলা হয়েছে যখন কারোর মৃত্যু ঘনিয়ে আসে তখন যমদূতরা তারা কাছে আসতে শুরু করে। সবাই তাদের দেখতে পায় না, কিন্তু অনেক অদ্ভুত ছায়া, শব্দ বা বিভিন্ন উপস্থিতি এবং ইঙ্গিত অনুভব করেন। গরুর পুরাণে উল্লেখ আছে মৃত্যুর আগে মানুষ তার জীবনের অনেক ঘটনা হঠাৎ করে মনে পড়তে শুরু করে এবং এই ধরনের অজানা ভয় বা শান্তি অনুভব করে। এবার আসি জ্যোতিষীয় কারণে। জ্যোতিষশাস্ত্রে মৃত্যু এবং জীবনের শেষ পর্যায়ে বোঝা যায় কিছু গ্রহের অবস্থান দেখে, যেমন শনির প্রভাব, রাহু কেতুর দোষ, অষ্টম ভাব সক্রিয় হওয়া। কারোর কুণ্ডলিতে যদি অষ্টম ঘরে পাপ গ্রহর সংখ্যা বাড়ে তবে শনির মহাদশা এবং অন্তর্দশা, রাহু কেতুর ট্রানজিট, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে আমরা জীবনে বড় পরিবর্তন বা সংকট আসতে পারে এগুলো বুঝতে পারি। শরীরের কিছু সংকেত, শুধু স্বপ্ন নয়, শরীরেও কিছু ইঙ্গিত দেখা যায়, যেমন হঠাৎ করে শরীরের শক্তি কমে যাওয়া, খাবারের প্রতি অনীহা, বেশি ঘুম বা ক্লান্তি ভাব, একাকিত্ব পছন্দ করা, কারোর সাথে কথা বলতে না ইচ্ছা করা। এইসব শরীরের ধীরে ধীরে লক্ষণগুলি হতে পারে, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের মৃত্যু খুব সামনে এবং খুব তাড়াতাড়ি হতে পারে। শেষ কথা, মৃত্যুর ভয় নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। শাস্ত্রে এটাই বলা হয়েছে, যে ব্যক্তি জীবনে সৎভাবে কাজ করেন, ভগবানের নাম জপ করেন, তার জন্য মৃত্যু একটি শান্তিপূর্ণ পরিবর্তন। তাই ভয় না পেয়ে আমাদের উচিত সৎ জীবনযাপন করা এবং প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করা। সবশেষে মনে রাখবেন, ঈশ্বরই শেষ কথা। ঈশ্বরের নাম আপনি যদি স্মরণ করতে পারেন তবে এই জীবন, পরের জীবন এবং সব জীবনেই আপনি প্রভূত উন্নতি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি কোনো এই ধরনের স্বপ্ন দেখেছেন কিনা তাও কমেন্ট করে জানাতে